চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ঈদের দিন বিকেল থেকে ভোর রাত পর্যন্ত ব্যস্ত পোস্তার আড়তগুলো। পরের দিন সকালে দেখা যায় বেশিরভাগ শ্রমিকই আছেন অবসরে। এরই মধ্যে প্রত্যাশামতো চামড়ার দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমী ব্যবসায়ীরা, যা মানতে নারাজ আড়তদাররা। ব্যবসা আমরা করতে পারিনি, আমাদের বেশি সংখ্যা মানুষের লসই হয়েছে। লাস্টে না যে 50 টাকা 20 টাকা লাভ হয় না 20 টাকা লস হয়। আমরা অনেক দাগি দোষের কাঠ হয়েছে, আমরা নিতে চাই না। এগুলো তো মৌসুমী ব্যবসায়ীরা বুঝে না। এটা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বাংলাদেশ কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির দাবি, জৌলুস হারানো পোস্তায় সংশয় থাকলেও দিন শেষে পূরণ হবে লক্ষ্যমাত্রা। আজকে জবাই স্লটিং হবে গরুগুলোতে, সেই ক্ষেত্রে চামড়াগুলো আজকে আসবে। 2 দিনে আশা করা যায় আগামীকাল সঠিক পরিসংখ্যানটা আমাদের কাছে টার্গেট ফুলফিল হয়ে যাবে। এদিকে সাভারের হিমায়তপুর আড়ত আর চামড়া শিল্পনগরীতে আনলোডের অপেক্ষায় থাকতে দেখা যায় চামড়া ভর্তি বেশ কয়েকটি ট্রাক। এসব ট্রাকের চালক হেলপাররা যখন ঘুমে বিভোর, তখনও লবণ দিয়ে চামড়ার মান রক্ষায় ব্যস্ত সারা রাতের শ্রমে ভেজা ক্লান্ত শরীরের শ্রমিকরা। লবণ মারার কারণে কদিন পর আবার মালটা ভেঙে আবার শৌখিন হবে, ভুল হবে, তাহলে এই কারণে লবণটা মারা আমাদের। ট্যানারি কর্তৃপক্ষ জানালেন, কোনো ধরনের ক্ষতি ছাড়াই লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছেন তারা। এগুলা ট্যানারির সামরাতে মোটামুটি আমরা যথারীতি যত লোক ছিল, আমাদের প্রস্তুতি ছিল, আমরা ওই প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। আমাদের যে টার্গেট ছিল, টার্গেট মোটামুটি ফুলফিল। কিন্তু যেসব ট্রাক থেকে কোরবানির 18-20 ঘন্টা পরও নামেনি চামড়া, সংরক্ষণে বিলম্বের কারণে নষ্ট হলো কতটা, এমন প্রশ্নের জবাবে আড়তদারদের দাবি, কিছুটা চাপ পড়লেও প্রতিটি ধাপই তারা পার করেছেন সময় মতো, তাই গুনতে হবে না নষ্টের মাসুল। বৃষ্টি আছে এবং ঠান্ডা আছে, ঠান্ডার জন্য ইনশাল্লাহ চামড়া ভালো আছে। না, নষ্ট হয় না, এখনো মাল নষ্ট হয় না। বিসিক চেয়ারম্যানও জানালেন, এবার লবণের সহজ প্রাপ্যতা কাটিয়ে দিয়েছে চামড়া সংরক্ষণের সব জটিলতা। আমাদের কাছে এখনো কোনো পরিসংখ্যান আসে নাই যে আমরা এই লবণের কারণে এই চামড়া সংরক্ষণে কোনো সমস্যা হয়েছে। আর সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনে শিল্প সচিব জানিয়ে গেলেন, এবার নষ্ট হয়নি কোনো চামড়া, আগের চেয়ে ভালো অবস্থানে শিল্পনগরীর পরিবেশ। 1 বছরের মধ্যে একটু একটু করে আমরা ইমপ্রুভ করছিলাম, লবণ ছাড়া কোনো চামড়া এখানে ঢুকবে না, সেটিও আমরা দেখলাম যে এবার কমপ্লায়েন্স খুবই ভালো। দাম না পাওয়ার অভিযোগকারীদের লোভে পড়া অবুঝ ব্যবসায়ী আখ্যা দিলেন ভোক্তার ডিজি। মৌসুমী ব্যবসা যারা করে এরা আসলে বোঝেও না, জানেও না, এবং সেখানে এই ধরনের না বুঝে ব্যবসা করলে তো এরকম বিপর্যয় আসতেই পারে। বিসিকের তথ্য, এবার ঈদে সাভার ট্যানারিতে 6 লাখ পিস চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রার বিপরীতে দ্বিতীয় দিন সকাল 9টা পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় 4.5 লাখ পিস। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।